একটি সড়ক দুর্ঘটনায় তছনছ হয়ে যায় কেলা মারমার জীবন। তারপর থেকেই তিনি হারিয়েছেন নিজের স্বাভাবিক চলাফেরার ক্ষমতা। একটা জিপ গাড়ি বান্দরবান থেকে রুমা আসা পথে চাঁদের গাড়ি আমি ওখানে করে আসছিল। ওই অবস্থায় নদী পার হতে গাড়িটা যখন বালু চড়ে পাহাড়ে উঠছিল, গাড়িটা পিছনে ফিরে চলে এসে আমাকে সম্পূর্ণ চাপ দিয়ে চলে গেছিল। নিজের যতটুকু সামর্থ্য ছিল সব দিয়ে চিকিৎসা করিয়েও হয়নি কোনো লাভ। এখন অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারায় প্রতিনিয়ত অনেক কষ্টে কাটাচ্ছেন দিন। দুর্ঘটনা হলেও কেমনে কেমনে বেঁচে গেছে, এখন বেঁচে থেকেও মরা অবস্থা। বান্দরবানের রুমা উপজেলার আশ্রমপাড়ার বাসিন্দা কেলা মারমার জীবন যেন জন্মের পর থেকেই এক দীর্ঘ সংগ্রামের। মাত্র 6 বছর বয়সে মাকে হারান, তার কয়েক বছর পর হারান বাবাকে। আবার 2004 সালে নিজেরও সড়ক দুর্ঘটনায় ভেঙে যায় স্পাইন, থেমে যায় শরীরের স্বাভাবিক চলাচল। এর জেরে রক্ত সঞ্চালন ব্যাহত হওয়ায় ধীরে ধীরে অকেজো হয়ে পড়ে 2 পা। এখন হাঁটু ভর করেই তাকে করতে হয় প্রায় সব কাজ। ঘরের বাইরে বের হওয়াও অত্যন্ত কষ্টসাধ্য। এক মুহূর্তের দুর্ঘটনায় স্বপ্নগুলো ভেঙে যায় তার। দীর্ঘ চিকিৎসা, অপারেশন, থেরাপি কিছুই আর ফিরিয়ে আনতে পারেনি তার স্বাভাবিক জীবন। ওই দুর্ঘটনার ফলে আমার মেরুদণ্ড 3টা একেবারে ভেঙে গুঁড়া হয়ে গেছিল। গুঁড়া হওয়ার পরে আমি বিভিন্ন জায়গা থেকে ট্রিটমেন্ট করেছি। এখন শেষমেশ আমি সম্পূর্ণ সুস্থ হতে পারি নাই। এর মধ্যে আবার কাজে বের হওয়ার সময় পায়ের তালুতে মোটরসাইকেল সিরিঞ্জের পাইপ মধ্যে বেজে ওইটাও ঘা হয়ে গেছে। এমন পরিস্থিতিতে বেঁচে থাকার একমাত্র ভরসা হয়ে ওঠে তার বোন ও দুলাভাই। তাদের উপর নির্ভর করেই চলে তার জীবন। কঠিন এই পরিস্থিতিতে অর্থাভাবে করাতে পারছেন না প্রয়োজনীয় চিকিৎসা। সুস্থ হয়ে আবারও যেন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন, সেজন্য সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানান অসহায় কেলা মারমা। সমাজের বিত্তশালী সরকার যদি আমাকে মানবিক সহযোগিতামূলক যদি কেউ এগিয়ে আসে, যদি আর্থিক সহযোগিতা কেউ আমাকে সাপোর্ট দেন, তাহলে আমি এই প্রতিবন্ধী জীবন থেকেও নিজেকে কোনোরকম করে সামলে নিতে পারবো। কেলা মারমার এই অসহায় জীবন দেখে ব্যথিত প্রতিবেশীরাও। এই যুবক যেন সঠিক চিকিৎসা করিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেজন্য সমাজের দানবীর ও সামর্থ্যবানদের এই অসহায় কেলার পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। ওনার জীবনটা একদম শেষ হয়ে গেছে ওই অ্যাক্সিডেন্টের কারণে। ওনার আর্থিক আসলে অনেক সমস্যা। সড়ক দুর্ঘটনায় দুটোটাই পা অকেজো হয়ে যায়। বর্তমানে উনি হাঁটা চলা তেমন করতে পারেন না। আপনারা যদি সকলে সাহায্য সহযোগিতা করেন তাহলে ওনার আর্থিক সহায়তা ভালো হবে।